আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ভক্ত এবং বিশেষ করে ফুটবল বিশেষজ্ঞদের মধ্যে একটা বড় অংশ কিন্তু বলাবলি শুরু করেছেন। তারা দাবি করছেন কেভিন ডি ব্রুইনা রীতিমতো নিজেকে হারিয়ে ফেলেছেন, নিজেকে হারিয়ে খুঁজছেন। এমনকি সর্বশেষ ম্যাচে ম্যানচেস্টার সিটির জার্সিতে লিভারপুলের পক্ষে কঠিন একটা ম্যাচে একেবারে মিসিং ছিলেন। একটা পক্ষ তো একেবারে জোর গোলায় বলছেন, যদিও ম্যানচেস্টার সিটির ইতিহাসের সেরা ফুটবলার, ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসেরই সর্বকালের অন্যতম সেরা ফুটবলার তিনি, তবে আস্তে আস্তে তিনি হারিয়ে যাচ্ছেন এবং সত্যি অর্থে এই কেভিন ডি ব্রুইনা আর আগের কেভিন ডি ব্রুইনার মতো নয়। খুবই কঠিন একটা সময় কিন্তু এই বেলজিয়ান ফুটবলার আসলে পার করছেন। দেখুন, প্রথমত একটা কথা একেবারে ক্লিয়ার কাটভাবে বলতে চাই, এই যে বলা হয় যে কেভিন ডি ব্রুইনা ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসেরই অন্যতম সেরা একজন ফুটবলার এবং অ্যাটাকিং মিডফিল্ডে সত্যি অর্থে ইপিএলে তার মানের এই লেভেলের ফুটবলার খুব একটা বেশি দেখা যায়নি। তাকে আপনি যদি একেবারে বেস্ট বলেন কিংবা অন্তত অ্যামং দ্য বেস্ট হিসেবে রাখেন, আমার এখানে বিন্দুমাত্র কোনো আপত্তি নেই। আমি ব্যক্তিগত জীবনে কেভিন ডি ব্রুইনার একজন দারুণ ফ্যান। আমার কাছে মনে হয় যে ইপিএল যে আমরা একটা লম্বা সময় ধরে দেখেছি, গত 1-1.5 দশকে ইংলিশ প্রিমিয়ার লিগ এতটা আকর্ষণীয় হওয়ার পেছনে যে ফুটবলাররা আসলে অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন, সেই শর্ট লিস্টে কেভিন ডি ব্রুইনা আছেন, একেবারে উপরের দিকে আছেন। তবে একই সঙ্গে বাস্তবতাও কিন্তু মেলাতে হবে। সাম্প্রতিক সময় ম্যানচেস্টার সিটিতে তার জায়গাটাও কিন্তু আগের মতো নেই এবং সব মিলে ইনজুরি সংক্রান্ত ইস্যু, চুক্তি সংক্রান্ত জটিলতা, সকল কিছু কেভিন ডি ব্রুইনাকে এমন একটা জায়গায় রেখেছে, এটার সাথে যখন ট্রান্সফার মার্কেটে প্রায় প্রত্যেক সময় গুঞ্জন শোনা যায়, তার প্রেক্ষিতে কেভিন ডি ব্রুইনা ম্যানচেস্টার সিটি এটা একেবারে আমরা হয়তোবা লাস্ট চ্যাপ্টারে চলে এসেছি, হয়তোবা আর কয়েকটা ম্যাচের অপেক্ষা, হয়তোবা এই সিজনের বাকি অংশের শুধুমাত্র অপেক্ষা। কেভিন ডি ব্রুইনা ম্যানচেস্টার সিটি ছেড়ে যাবেন। বার্নার্ডো একটা ক্যারিয়ার ম্যানচেস্টার সিটিতে একটা দুর্দান্ত অধ্যায়ের এখানে শেষ হবে, এমন কথাবার্তা কিন্তু ইতিমধ্যে শোনা যাচ্ছে। এই সিজনে মাত্র 27টা ম্যাচ খেলেছেন, মাত্র 3টা গোল, মাত্র 6টা অ্যাসিস্ট, মাত্র 1494 মিনিট মাঠে ছিলেন। এবং আমরা যদি গত সিজনের কথা মনে রাখি, গত সিজনেও তিনি কিন্তু যথেষ্ট কম ম্যাচ খেলেছেন, একের পর এক ইনজুরির কারণে 26টার বেশি ম্যাচ খেলতে পারেননি। অর্থাৎ ব্যাক টু ব্যাক টানা দুটো সিজনে ম্যাচের পর ম্যাচ মিস করেছেন। সর্বশেষ তো টানা 10টার মতো ম্যাচ মিস করলেন ইনজুরি সংক্রান্ত ইস্যু নিয়ে। ইনজুরি থেকে গত নভেম্বরের দিকে যখন ফিরলেন, তখনও কিন্তু কিছু না কিছু ইস্যুস রয়ে গিয়েছিল এবং যখন কেভিন ডি ব্রুইনা আসলে মাঠে রেগুলার হলেন, আমরা ডি ব্রুইনার কাছ থেকে সে সার্ভিসটুকু পাচ্ছি না। এই যে ম্যানচেস্টার সিটি একটা লম্বা সময় ধরে আসলেই স্ট্রাগল করছে, এটা নেপথ্যে ম্যানচেস্টার সিটির ডিফেন্স লাইনটা হুট করে একেবারে সুইচ অফ হয়ে যাওয়া, রড্রির রিপ্লেসমেন্ট খুঁজে না পাওয়া, এগুলো যেমন বড় বড় কারণ, তার পাশাপাশি আরও একটা বড় কারণ কেভিন ডি ব্রুইনা লেভেলের পারফরমেন্স না দেওয়া। একটাবার চিন্তা করে দেখেন, গত 10 বছরে ম্যানচেস্টার সিটির জার্সিতে কেভিন ডি ব্রুইনা যে দুর্দান্ত একের পর এক পারফরমেন্স দিয়েছেন, সেগুলো যদি তিনি না দিতেন বা গত 2 সিজনের মতো যদি পারফর্ম করতেন, ম্যান সিটি যা যা কিছু অ্যাচিভ করেছে, পেপ গার্দিওলার এরাতেও যা যা কিছু অর্জন করেছে, সেগুলোর আশেপাশেও কি আসলে ম্যানচেস্টার সিটি আসতে পারতো? আমার কাছে তো মনে হয় আসতে পারতো না। ডি ব্রুইনার ট্রান্সফারকে ঘিরেও কিন্তু একটা বড় রকমের নাটক চলছে। আপনি সব রকমের খবর এখানে পাবেন। কখনো সৌদি প্রো লিগ, কখনো এমএলএস এর ক্লাবগুলোর তার ব্যাপারে যথেষ্ট আগ্রহ দেখা যাচ্ছে, কখনো ডি ব্রুইনার এজেন্টই কিন্তু আগ্রহের কথা বলছেন, আবার কখনো সাম্প্রতিক সময়ে এসে যেমন দেখছি কেভিন ডি ব্রুইনা তার চুক্তিটা নবায়ন করতে চান, এমন কথাবার্তা শোনা যাচ্ছে। তবে সেটা চাইলে ম্যানচেস্টার সিটি নাকি এখন তার যে পরিমাণ বেতন, সে তার তুলনায় যথেষ্ট কম পরিমাণ বেতন দেবে। অর্থাৎ এখানে ডি ব্রুইনা যদি থাকতে চান, যথেষ্ট স্যাক্রিফাইস করে হয়তোবা থাকতে হবে, পার্শিয়াল একটা রোলে হয়তোবা খেলতে হবে, কারণ ডি ব্রুইনার রিপ্লেসমেন্ট আনার ক্ষেত্রে নাকি ম্যানচেস্টার সিটি কার্যক্রম অলরেডি শুরু করেছে। গত 2-3 সপ্তাহে ফ্লোরিয়ান ভির্টসকে ঘিরে কিন্তু আমরা যথেষ্ট গুঞ্জন শুনেছি সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে ডি ব্রুইনার রিপ্লেসমেন্ট হিসেবে নতুন একটা প্রোফাইল পেপ গার্দিওলা চান। এটা একেবারে ক্লিয়ার কাট বা স্পষ্টতে বোঝা যায় এবং শুধুমাত্র ক্লাউদিও অ্যাচিভিরির মতো ইয়াং ট্যালেন্ট নয়, বরং এর পাশাপাশি ফ্লোরিয়ান ভির্টস টাইপের প্লেয়ার সম্পর্ক কিন্তু এত আলোচনাগুলো এটাই কিন্তু শেষ পর্যন্ত নির্দেশ করে। ব্যাপারটা এখন আর একতরফা নয় যে ডি ব্রুইনা ম্যানচেস্টার সিটি ছাড়তে চাইবেন, বরঞ্চ ম্যানচেস্টার সিটি আসলে ডি ব্রুইনা রিপ্লেসমেন্ট খোঁজার ব্যাপারে সাম্প্রতিক সময়ে সে কার্যক্রম শুরু করেছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসের অন্যতম সেরা একজন ফুটবলার এভাবেই কি হারিয়ে যাবেন? এভাবেই এতটা ট্যালেন্টের আসলেই দৃশ্যপট থেকে হারিয়ে যাওয়াটা একটা যুগের কিন্তু শেষের কথা বলে। এখনও আশা করছি কেভিন ডি ব্রুইনা তার পারফরমেন্সের দিক থেকে কোনো না কোনো কামব্যাক করবেন, কারণ ডি ব্রুইনার প্রতি যে লেভেলের আবেগটা ফুটবল ভক্তদের কাজ করে, বিশেষ করে যারা গত 10 বছর ধরে ফুটবল অনেক কাছ থেকে দেখছেন, সেই শ্রদ্ধা সম্মানের জায়গাটা আসলে খুব কম ফুটবলারই এই সময়টাতে এই লেভেলে অ্যাচিভ করতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।